আজকাল দুনিয়ার যা অবস্থা, মানে সমাজের যা অবস্থা, তাতে বেঁচে থেকে তো শান্তি নেই। এবার আমাদের এক দিদা, সে ভাবলো বেঁচে থেকে যখন শান্তি নেই, যাই একটু মরে যাই। কিন্তু এই ব্লগার মামুনি তার দিদাকে মরে গিয়েও শান্তিতে থাকছিল না। জাস্ট মামুনির কথাগুলো একবার শোনো। দিদা কিন্তু মারা গেছে অলরেডি, এইবার মামুনি কি শুরু করেছে একটু দেখো, ভিডিওটা ফুল দেখো। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমি দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আর আগে আমি একটু রেডি হয়ে নি, আর শ্মশানে গিয়ে কি কি হয় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। ওই ভাই শ্মশানে যাচ্ছে না বিয়ে বাড়ি যাচ্ছে? তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে, আর আমি এই ড্রেসটা পরে নিলাম। আর একটু মেকআপ না করলে হয় তো, একটু টোনারটা মেখে তারপর ভাবছিলাম মেকআপটা শুরু করবো। তো চলো মেকআপটা শুরু করতে করতে তার আগে তোমাদের একটা গল্প বলি। আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে, আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে। ভাগ্যিস চলে গেছে, ভাগ্যিস তোমার দিদা তোমাকে ছেড়ে চলে গেছে, নাহলে তুমি যা শুরু করেছো এই দেখে দিদা এমনি কয়দিন মধ্যে চলে যেত। ভাগ্যিস আগে আগে চলে গেছে, আর কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে না। যাই হোক, সবারই একদিন না একদিন উপরে যেতে হবে, এইটা নিয়ে মন খারাপ করে আর কিছুই হবে না। এইটাই নিজের মনকে বুঝ দিচ্ছিলাম। তাও মনটা কেমন করছে দিদার জন্য, খুবই কষ্ট হচ্ছিল আমার। মানে ভাবো মামুনি এত কষ্টের জন্য মেকআপ করে ভাই শ্মশানে যেতে হবে, আলাদাই লেভেল, আলাদাই দিদার জন্য। যে দিদা দুনিয়া ছেড়ে চলে গেল, আমার ছোটবেলার থেকে যার সাথে এত কথা এত কিছু, যাকে আমি সবকিছু শেয়ার করতাম, হাসি মজা দুঃখ, আমাকে কত রকম গল্পও বলতো। তোমাদের দিদা কি তোমাদের গল্প শোনাতো? আমাকে কিন্তু ছোটবেলার থেকে এখনো আমার দিদা আমাকে খুব গল্প বলতো, আর সেগুলোই আমি খুব মিস করছি। আর হবে যেটা হওয়ার সেটাই হলো। আর এইদিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে, কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য। এত কষ্টের জন্য নেচে নেচে মেকআপ করছে, ভাবো যে আমি আর কিছুই করতে পারছিলাম না। তাই জন্য ভাবলাম যে একটু যেমন তেমন রেডি হয়ে ন্যাচারাল ভাবে যাই। জানো তো তোমাদের সাথে আমি ডেইলি ব্লগ শেয়ার করছি, ভাবলাম এইটাও শেয়ার করি তোমাদের সাথে যে কি কি ঘটলো আমার সাথে। আর জানোই তো আমি একটু সাজতে ভালোবাসি, তাই জন্য আমি দেখছিলাম যে তাড়াতাড়ি করে যেটা করা যায় আগে সেটাই করি। আর এইদিকে আমি বুড়োটা একটু আঁকিয়ে নিলাম যেমন তেমন ভাবে। আমি কিন্তু বেশি কিছু করছি না, আঁকিয়ে নিলাম। আমি কিন্তু সেই রকম কিছু সাজছি না। দেখো একটার পর একটা প্রোডাক্ট চলে যাচ্ছে, কিন্তু বেশি কিছু কিন্তু করছে না। ঠিক আছে, একটু চোখের উপর গ্লিটার দিয়েছি আর একটু হালকা করেই সাজছি, সেই রকম কিছু না। দেখো কেমন লাগছে তাই বলছিলাম। আর একটা জিনিস বাকি ছিল, যেহেতু মেকআপটা বোঝোই তো, যেন না বোঝা যায় এই জন্য একটু পাউডারটা দিয়ে দিচ্ছিলাম যাতে ভাই মেকআপ করছে, আবার মেকআপ যেন না বোঝা যায়। আর এইদিকে দেখো আমি গরমে ঘেমে স্নান হয়ে যাচ্ছি, মেকআপটা যেন ফুটে ফুটে না ওঠে। এই পাউডারটা দিলে একটু বসে যায়। পাউডারটা একটু ঝেড়ে নিলাম। আর মেয়েদের কত জ্বালা না, না সাজলেও একটু হয় না। আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যায়, কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে। তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই, ন্যাচারাল একদম সেজেছি, মানে কিচ্ছু না সাজলে না হয়। তো আমি কোথায় আর সেজেছি, জাস্ট একটু হালকা করে লিপস্টিকটা পরে নিয়েছি। লাস্টে আমি সেন্টটা মারতে ভুলে গেছি, আর সেন্টটা দিয়ে আমি ফিনিশিং করে দিলাম। দেখো মারতে মারতে আমি এতটা মেরে দিয়েছি, কি সুন্দর সেন্টটা, আমি তাই ভাবছি। আর এইদিকে চুলটা দেখো আমি একটু আঁচড়িয়ে নিচ্ছি। আর এইদিকে আমার লুকটা দেখো কেমন, একটু পরি লাগছে না আমাকে না দেখতে? চলো এবার চলো দেখা যায়। ফাইনালি আমি শ্মশানে চলে এলাম। আর সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা, সেই জন্য আর কারোর সামনে ভিডিওটা করলাম না, একটু ভিতরে এসে দেখছিলাম। আর আজকে বেশি কিছু বলবো না, যেহেতু মনটা খুব খারাপ আছে, আর কিছু বলতে পারছি না। তো চলো টাটা, বাই বাই। শ্মশানে হালকা মেকআপ করেছে, ঠোঁটে হালকা লিপস্টিক পেরেছে, একবার ভাবো জাস্ট। আমিও বেশি না হালকা ঘেমে স্নান হয়ে যাচ্ছি। ফ্যান তো চালানো যাবে না, খুব গরম পড়েছে, ফ্যান চালানো শশ করে আওয়াজ হবে। যাই হোক, এরকম ধরনের যদি কোনো ভিডিও পাও আমাকে কিন্তু লিঙ্কটা শেয়ার করতে একদম ভুলো না, আমাকে দেখতে হবে তো এইসব ভিডিও। তো চলো আজকের মতো এখানেই বাই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।